अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अनफ़ुसकुम व क़ातिलुल मुश्रिकीना काफ़ा कमा युक़ातिलूनकुम काफ़ा वअलमू अन्नल्लाहा मअल मुत्तक़ीन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। চলছে সম্মানিত মাস মাহে মুহররম, যে মাসকে সম্মানিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদের উচিত এই সম্মানিত মাসের সম্মান ও মর্যাদাকে রক্ষা করা। এই রক্ষা করার গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজাহিদ হোসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক এনসিসি ব্যাংক। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো, আপনি জানেন যে সম্মানিত মাস মুহররম, মুহররমুল হারাম, যাকে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করেছেন। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। তার মধ্যে অন্যতম মাস হলো মাহে মুহররম। তো এই মুহররম মাসের মর্যাদা তো নিঃসন্দেহে রয়েছে, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। তো এই মর্যাদা রক্ষার গুরুত্ব তাৎপর্য আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা তাওবায় ইরশাদ করছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। যে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন এবং পৃথিবীর শুরু থেকেই করেছেন। সেটা একটি বছরে 12টি মাস থাকবে এবং এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে 4টি মাস সম্মানিত হুরুম, অর্থাৎ এই সম্মান হুরুম দিয়ে যে সম্মান বোঝানো হয় তাজিম, আজমত, এটা একটা সম্মান, আকরাম সম্মান। কিন্তু হুরমতের যে সম্মান, যেমন বাইতুল্লাহকে বলা হয় হারাম শরীফ। হারাম শরীফ কেন বলা হয়? হারাম শরীফ মানে এটা সম্মানিত, এমন সম্মান যে এই সম্মানটা লঙ্ঘন করা যাবে না, সম্মানকে কখনোই ক্ষুণ্ণ করা যাবে না। ক্ষুণ্ণ হয় সম্মানের মর্যাদার ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। এর জন্য কিছু কি আছে, প্রোহিবিটেড কিছু বিষয় আছে, নিষিদ্ধ কিছু বিষয় আছে, এগুলো করা যাবে না। এগুলো না করলে তাহলে এই জায়গার এই মাসের কি হবে, সম্মান রক্ষা হবে। এবং কিছু কাজ আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে। আল্লাহ তাআলার এই যে মাস এবং পবিত্র কোরআন শরীফে যেরকম 4টি মাসের কথা আসছে, হাদিস শরীফে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। সেই 4টি মাস কোনটি? জিলকাদ, একেবারে 3টি মাস একসঙ্গে, জিলকাদ, জিলহজ্জা এবং মুহররম। তারপরে একটি মাস পরে হলো এই আরও কয়েকটি মাস পরে হলো রজব মাস। তো এই যে আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন, এই সম্মান যে রক্ষার বিষয়টা আল্লাহ তাআলা বলে দিয়েছেন জালিকা দ্বীনুল কাইয়্যিম। সম্মান রক্ষা করাটা কিন্তু এটা দিন, মানে সোজা সাপটা যে দিন আছে, সরল যে দিন আছে, প্রতিষ্ঠিত যে দিন আছে, এই দিনকে প্রতিষ্ঠিত করা। এবং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদের মন গড়া কোনো কিছু করে তোমরা নিজেদের প্রতি কোনো ধরনের জুলুম করবে না, এবং এই মাসের প্রতি যাতে কোনো ধরনের জুলুম না হয়, তোমরা জালিম হবে না। কাতিলুল মুশরিকিনা কাফা, এবং তোমরা যারা আল্লাহ তাআলার বিরোধী, যারা মুশরিক, যারা ইসলামকে যারা লঙ্ঘন করে, মুসলমানদের ক্ষতিগ্রস্ত করে, তাদের বিরুদ্ধে সমানে তোমরা যুদ্ধ করে যাও। কাফা, যে পর্যন্ত না তারা পরাভূত না হয় এবং তোমরা বিজয় লাভ না করো। তো এই যে মাসগুলোর বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছেন যে এই মাসের যে এত মর্যাদা, এইটা, এই মর্যাদার আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের আগ থেকে এই মাসের প্রতি জাহিলি যুগেও এই মাসে, অর্থাৎ মুহররমের 10 তারিখে মানুষ রোজা রাখত। জাহিলি যুগে যে আমলটা ছিল, এই আমলটা কিন্তু মুসলমানদের মধ্যেও ছিল। এবং মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে আরও অন্য অন্য জাতীয় রোজা রাখছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা এই মাসের প্রতি তারাও সম্মান রাখে, তারাও মানে রোজা রাখে, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কেন তোমরা রোজা রাখছো?
মানে প্রসিদ্ধ হাদিস বা কি বলে একটা ঘটনা, তারা বললো যে আমরা মুসা আলাইহিস সালামের সম্মানে আমরা রোজা রাখি, কারণ তিনি এই দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পেয়েছিলেন, তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, তো আমরা এই জন্য রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাহনু হাক্কু মিনকুম, তোমাদের চেয়ে আমি এবং আমরা উম্মতে মুহাম্মাদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে অথবা তার কোনো আমলকে আমাদের মতো আপন করে নেওয়ার ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে অনেক বেশি অগ্রাধিকার প্রাপ্ত, আমাদের হক তোমাদের চেয়ে বেশি, কারণ তোমরা তো এই দিনকে, তোমাদের যে তাওরাত এবং ইনজিলের যে ছিল, যে দিন ছিল, তোমরা এই দিনকে তোমরা বিকৃত করেছো, আমরা বিকৃত করি নাই, আমরা মুসাদ্দিকাল লিমা মাহুম, আমরা সত্যায়িত রূপে আমরা দুনিয়াতে এসেছে, আমার কোরআন এসেছে, সুতরাং তোমাদের চেয়ে কিন্তু আমার কি বলে মানে অধিকার অনেক বেশি এই মাসকে বা এই দিনকে সম্মানিত করার। তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে সাহাবাই কারামদের এবং সমস্ত আরবদের মধ্যে এই জিনিসটা কি ছিল, প্রচলিত ছিল যে এই মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, কোনো ঝগড়াঝাঁটি, পারস্পরিক কোনো ধরনের দ্বন্দ্ব, কোনো ধরনের কি বলে সমালোচনা ইত্যাদি মানুষ করবে না, করা যাবে না। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি সম্মানিত মাস তথা মুহররম মাসের সম্মান রক্ষার্থে আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে সূরাত আত-তাওবার 36 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের কি করণীয়, বলে দিয়েছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আমাদের করণীয় কি, যে নিজের উপরে কেউ যেন জুলুম না করে, অর্থাৎ অপরাধ, গুনাহ, মাসিয়াত, সব ধরনের অন্যায় গর্হিত কাজ থেকে নিজে বিরত থাকতে হবে এবং অপরকে বিরত রাখতে হবে। এটা হলো সম্মানিত মাসের সম্মান রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয়ত বিষয় হলো যে অপরাধমূলক কোনো কাজ যদি সমাজে হয়ে যায় বা নিজের থেকে হয়ে যায়, সেটাকে পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি এই সম্মানিত মাসে অপরাধ করে, তাহলে সে যেন নিজেই নিজের উপরে জুলুম করলো, নিজেই নিজের হক নষ্ট করলো, এটা করা যাবে না। এরপরে আমাদের করণীয় কি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, যারা মুশরিক, যারা কাফের, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহ পাকের সাথে শরীক করছে, ঠিক তারা যখন মুসলমানদের উপরে আক্রমণ করবে, যেখানে যে পর্যায়ে তাদের মোকাবেলা করা দরকার, ঠিক ওইভাবে মোকাবেলা করতে হবে। এটাও মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। বিশেষ করে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ যেখানে আগে নিষিদ্ধ ছিল, সেখানে শুধুমাত্র তলোয়ারের মাধ্যমে জিহাদ তা নয়, বরং অনেক সময় দেখা যায় হিকমত অবলম্বন করা, কোনো কৌশল অবলম্বন করা, অথবা কোনো সুন্দর পন্থা অবলম্বন করা, সেটাও কিন্তু এক ধরনের মোকাবেলা হয়। কারণ আমাদের মনে রাখতে হবে, বাতিল যেভাবে আসে ঠিক তার মোকাবেলা ওইভাবে করা, এটাও ইসলামের অন্যতম শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধর্মপাড়া সম্পাদক সমিতি। জি জি, প্রশ্ন করুন। হুজুর, প্রশ্ন হলো যে মক্কা মদিনাতে আপনার এই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলেন এবং মুক্তাদিররা জুড়ে আমিন বলেন, একটা সুন্দর মধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়, কিন্তু আমরা দেশে এটা আমরা দেখতে পাই না। এখন কোনটা সুন্নাহ সম্মত? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, মক্কা মদিনাতে ইকামত দেওয়া হয় এই একবার করে, কিন্তু শুধু কাতকামাতিস সালা এটা 2 বার বলা হয়, কিন্তু আমরা তো 2 বার করে বলি, কোনটা রাসূল সুন্নাহ কোনটা? আপনাকে ধন্যবাদ। দুটো প্রশ্ন আপনি করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি শুনতে থাকুন। মহতারাম, বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নটি? সুন্দর প্রশ্ন করেছেন। এই সমস্ত প্রশ্ন হয়তো অনেকের জিজ্ঞাসা থাকতে পারে, এগুলো পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি বিষয়, কারণ ভিতরে কোনো ধরনের সন্দেহ রেখে ইসলামের আমল করা ঠিক না। তো আমরা আগে প্রথমে আসি যে আমিন নামাজের মধ্যে আমিন বলার যে বিষয়টা, ইসলাম পবিত্র কোরআন কি বলেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি, সাহাবায়ে কেরামের আমলগুলো কি, অধিকাংশের আমলগুলো কি কি। তো আমরা যদি আসি যে আসলে আমিন বিষয়, তারপরে একামতের বিষয়, যেগুলো
আমাদের সাথে এবং সৌদি আরবের মক্কা মদিনা তাদের সাথে কখনো কখনো কিছুটা পার্থক্য দেখা যায়। এই যে পার্থক্যটা, এই পার্থক্যর বিধানটাকে আগে যদি আমরা সেদিকে আসি তাহলে আমাদের কাছে বিষয়টা বুঝতে আরও সহজ হবে। প্রথমত আমিন বলা কি, যারা আমিন বলে, যারা আমিন বলছেন তাদের মতে আমিন বলা কি ফরজ না ওয়াজিব, বা এটার মানদণ্ডটা কি, এটার স্ট্যাটাসটা কি? হ্যাঁ, তা মানে তাদের মতে বিশেষ করে তারা সম্ভবত হাম্বলি মাযহাবের বেশি হয়ে থাকে, তারপরে কেউ শাফি হয়ে থাকেন ওখানে। তো ওনাদের কিতাবে যা বলা আছে, আল মুগনা একটা কিতাব আছে ইবনে কুদামা রহমতুল্লাহ আল্লামা ইবনে কুদামার, ওখানে বলা আছে যে এই যে আমিন তারা তাআম্মানা করে, তারা আমিন বলে, এটা মুস্তাহাব্বান, তাদের কাছে কিন্তু এটা মুস্তাহাব, এটা কোনো ফরজ কোনো বিষয় না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমিন বলি না, আমাদের এই দেশে সাবকন্টিনেন্টে এটা আমিন বলা হয় না, আমরা আস্তে বলি। আসলে সুন্নাহ কোনটা? দুইটাই সুন্নাহ। আপনি চমৎকার বলছেন, দুইটাই সুন্নাহর অন্তর্ভুক্ত। চমৎকার আপনি বলেছেন। দেখুন, মক্কা মদিনায় এবং আমাদের দেশে শুধু বেশ কমটা হলো আমিন বিল জেহের আর আমিন বিল সের। ওনারা জোরে আমিন বলেন, আমরাও আমিন আস্তে বলি। এখানে জোরে আর আস্তের মধ্যে হলো বেশ কম, আমিন না বলার মধ্যে কোনো বেশ কম নেই। এবং শরীয়তের যে বিধান আমিনের ব্যাপারে সেটা হলো মুস্তাহাব পর্যায়ের, মুস্তাহাব পড়লে ভালো। এখন আপনার বিষয় হলো যে ওখানে ওনারা বলছেন, আমরা কেন বলছি না? ওনারা হাম্বলি মাযহাবের, এই জন্য ওনারা বলছেন আমিন বিল জেহের, ওই মাযহাবে সেটা আছে। আর আমরা কেন বলছি না? আমরা হানাফি মাযহাবের, এই জন্য আমরা আস্তে বলছি। বাট উভয়টাই সুন্নাহ সমর্থিত, উভয়টাই সুন্নাহ অনুযায়ী। এই জন্য যিনি যে মাযহাব মানেন উনি ওই মাযহাব অনুযায়ী সেটা আমল করছেন। ঠিক একামতের মাসআলাও একই। সেখানে যেমন একবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমাদের এখানে দুইবার বলা হয়। এখানেও মাযহাবগত বেশ কমের কারণে আমরা দুবার বলে থাকি, ওখানে একবার বলে থাকি। উভয়টাই সুন্নাহ সমর্থিত। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি হুজুর। জি জি বলুন। আমার দুইটা প্রশ্ন। বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে মুহররমের প্রথম দিন বিসমিল্লাহির রহমানির রহিম 113 বার বললেন, তো লিখেছি, বাংলায় লিখেছি, সেটা কি আরবিতে লিখতে হবে নাকি? আমি তো বুঝিনি, এটা বাংলায় লিখেছি। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো রান্নাঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়, এটা বললে বরকত আসে নাকি, এটা শুনছিলাম। তো কিন্তু যতবার ঢুকবো তো বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হলো কোনো এক বুজুর্গ মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির একটি আমল, যেটা বুজুর্গানে দিনের আমল। এটা অনেক সময় বরকত নিয়ে আসে, তাদের তাজরিবার আলোকে, অভিজ্ঞতার আলোকে ওনারা আমল করেছেন, ফজিলত পেয়েছেন। তো আপনি 113 বার বাংলাতে লিখেছেন, আরবিতে লিখলে ভালো, বাংলাতে লিখলেও সেই সওয়াব, সেই পুরস্কার আপনি পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে রান্নাঘরে প্রতিবার প্রবেশের সময় সালাম বলবেন কি বলবেন না। শুধু মাসআলাটা রান্নাঘরের সাথে নয়, মাসআলাটা আসলে সমস্ত ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই। আমরা ঘরে যখন প্রবেশ করি তখন আমরা সালাম দিয়ে প্রবেশ করি। যদি কোনো মানুষ থাকে মানুষদেরকে সালাম দেব, মানুষ না থাকলেও সেখানে ফেরেশতা থাকে, ফেরেশতাদেরকে সালাম দেব। এজন্য শুধু রান্নাঘর নয়, যে কোনো ঘরে প্রবেশ করতে হলে সালাম দেব। মানুষ থাকলে ওনাকে, মানুষ না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ সেখানে ফেরেশতারা বসবাস করছেন। সব ঘরে আমাদের নিরাপত্তার জন্য, আমাদের কল্যাণ কামনা করার জন্যই তারা কিন্তু এখানে বসবাস করছেন। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরাম। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেব ফজরের সালাত শুরু করছে, হ্যাঁ, এমন তো অবস্থা আমি সুন্নত পড়ি নাই। এখন আমি আমি মনে মনে ধারণা করতেছি যে আমি যদি ফরজ পাবো, সুন্নত পড়লে আমি ফরজ পাবো, আগে আমি সুন্নত পড়ে নিলাম, এটা করা যাবে কি না? আমাদের এখানে হুজুর বলেছে আগে সুন্নত পড়তে হবে। আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, পুরো বিষয়টাই আপনি বুঝতে পারবেন। আপনি শুনতে থাকুন, আমরা পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে বলছি। জি,
যে সুন্দর প্রশ্ন করেছেন। ফজরের সময় অনেকে হতে পারে, এটা হয়েও থাকে। ফজরের জামাতের আগের যে সুন্নতটা, সুন্নতগুলোর মধ্যে যেগুলো যতগুলো সুন্নতে মুআক্কাদা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য ফজরের সুন্নতের বিষয়টাকে হাদিসে অত্যন্ত বড় করে দেখানো হয়েছে এবং এটা আদায় করতে হবে। এমনকি এটা যদি নামাজ কাজাও হয়ে যায়, সেদিনের দুপুরের আগ পর্যন্ত এই সুন্নত পড়া যাবে, মানে আদায় করতে হবে। এখন কেউ যদি নামাজ জামাতের পরে যদি গিয়ে শরিক হয়, সেখানে যায়, তার যদি এতটুকু তার মধ্যে কি বলে ইয়াকিন থাকে বা বিশ্বাস থাকে যে তিনি সুন্নত আদায়ের পরে তিনি শেষ পর্যন্ত জামাতে শরিক হতে পারবেন, অর্থাৎ শেষ বৈঠকের আগ পর্যন্ত, তাহলে তিনি কি করবেন? সুন্নত আদায় করবেন। সুন্নতটা আদায় করে আপনি তারপরে জামাতে আপনি শরীক হবেন। হবেন। অর্থাৎ আপনি যদি বুঝেন যে আমি সুন্নতটা পড়ে আমি জামাতে শরীক হতে পারবো, খুব খেয়াল করে শুনুন। আপনি মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব 1 রাকাত পড়ে ফেলেছেন, এখন 1 রাকাত আছে, উনি সূরা ফাতিহায় আছেন, এরপরে সঙ্গে সূরা মিলাবেন। আপনি যখন বুঝবেন যে আমি সুন্নত পড়ে ইমাম সাহেবকে রুকুতে ধরতে পারবো, একটা মত আছে, অথবা আরেকটি মত আছে ইমাম সাহেবকে আমি শেষ বৈঠকে ধরতে পারবো, বাট আমি ইমাম সাহেবকে জামাতে পাবো, তাহলে আপনি রুকুতে ধরতে পারলেও সুন্নতটা পড়ে নেবেন, অথবা শেষ বৈঠকে ধরতে পারলেও আপনি সুন্নতটা পড়ে নেবেন। কারণ অন্যান্য সুন্নত থেকে ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি রয়েছে। তাই আপনি বলেছেন আপনাদের এলাকায় কোনো হুজুরে বলেছেন সুন্নত পড়তে হবে, এইভাবেই তিনি বলেছেন যে সুন্নতটাকে পড়তে হবে, যেহেতু এর গুরুত্ব আলাদাভাবে এসেছে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম বলছিলাম, আমার একটা প্রশ্ন আছে। বলুন, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, বসুন্ধরা গ্রুপের মালিকের ধর টাকা আছে, উনি তো প্রতিদিন আপনাদের যে দোয়া নিতেছে, আমাদের তো ক্ষমতা নাই মানে তখন যে দোয়া নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানে আমরা দোয়া শুধু বসুন্ধরা গ্রুপের জন্য, শুধু নিউজ 24-এর জন্য আমরা সীমাবদ্ধ রাখি না। আমাদের দোয়াটা ব্যাপক। আমরা তামাম জাহানের উম্মতে মুসলিমের জন্য দোয়া করে থাকি, বিশেষ করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে আমরা দোয়া করে থাকি, সব সময় দোয়া করে থাকি। আপনি একটু চিন্তা করে দেখুন, বসুন্ধরা পরিবার যে বিশাল একটি আয়োজন করছেন, যে আয়োজনের মাধ্যমে আপনি যে প্রশ্নের সুযোগ পেয়েছেন, ঠিক আপনার মতো এরকম আরও হাজারো মানুষ প্রশ্ন করছেন, দৈনন্দিন প্রশ্ন করে যাচ্ছেন, এত বড় একটি খেদমত করছেন। এই খেদমতের জন্য ওনারা আমাদের কাছে দোয়া চান না, বা আমাদের দায়িত্ব দোয়া করা তাদের জন্য। যিনি ইসলামের খেদমত করবেন, যিনি ভালো কাজ করবেন, ইনি উম্মতে মুসলিমার কাছে, এটা তার অধিকার, এটা তার জন্য করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা দোয়া করি ওনাদের জন্য, আপনিও দোয়া করবেন তাদের জন্য। আমরা সকলেই আমাদের দেশের মানুষের জন্য, দেশের উন্নতি অগ্রগতির জন্য, তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা খায়র কল্যাণের ফয়সালা করুন, এবং বসুন্ধরা পরিবার যাতে উত্তরোত্তর আরও খেদমত বেশি করতে পারেন, এই জন্য আমরা দোয়া করছি। ধন্যবাদ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি রংপুর থেকে বলছিলাম, জি, বলুন। বজলুল করিম রানু। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার সৎ মা, আমার 2009 সালে আমার বাবা বাড়ি থেকে বাইর করে দিয়েছে। হ্যাঁ, এবং আমার বাবার হাতে, গলায় এবং কবরে তাবিজ, এবং আমার চাচা একজন আছে, ছোট চাচা, উনি সহকারে আমার মাকে 1999 সালে 185 শতক জমি লিখে দিয়েছে। এবং আমি 2009 সাল থেকে বাড়ির বাইরে, আমি এখন পর্যন্ত বাড়িতে আমি যাই, বাবা আমাকে থাকতে বলে না এবং ঘুমাতেও বলে না, এবং বাবা, এবং আমি কি ধৈর্য নিয়ে থাকবো না অন্য কোনো পথ অবলম্বন করবো? আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে আপনি জানতে চেয়েছেন যে বিষয়টি, মোতারাম খুব সংক্ষেপে আপনার কাছে শুনবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি। আসলে
মা বাবা যে পবিত্র কোরআন এবং হাদিসের যে সমস্ত বিষয়গুলো আছে, বিশেষ করে বুখারী শরীফের মধ্যে এটা আসছে, একটা বাবে আছে আলাদা করে যে কোনো ওসিয়তের ক্ষেত্রে অথবা মিরাজ বন্টনের ক্ষেত্রে কেউ মানে কোনো মা বাবা তার কোনো উত্তরাধিকারকে বঞ্চিত করে এরকম কোনো বঞ্চিত করার কোনো সিদ্ধান্ত সিস্টেম ইসলামে নেই। তিনি নিতে পারবেন না। নিলে আপনি এটার বিরুদ্ধে দেশীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। চমৎকার মোহতারাম, আপনি যে কথাটি জানতে চেয়েছেন, বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাট আপনাকে সম্পদ থেকে বের করার কোনো অধিকার কিন্তু বাবার নেই, কারণ আপনি তার অরুজাতে জগতের বুকে এসেছেন, সুতরাং সম্পদের মালিক আপনি আছেন। বাট বাবা থাকাকালীন বাবা মালিক, বাবা যখন না থাকবেন তখন আপনি মালিক। তেজ্য পুত্র তেজ্য সন্তানের কোনো সিস্টেম ইসলামে নেই। সুতরাং আপনার হককে আপনি আদায় করার জন্যে বাবার সাথে দুর্ব্যবহার না করে, বাবার হক আদায় করে, উনি যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে আপনি ভালোটা দিয়ে মন জয় করে দিবেন। প্রয়োজনে আপনি আইনের আশ্রয়ও নিতে পারেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে শরীক হওয়ার জন্য। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. اللهم آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. الله. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. آمين. آمين. مولاي كريم আপনি কত দয়াবান মেহেরবান। আমরা যখন অসুস্থ হই আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আমরা যখন বিপদে পড়ি আপনি তার থেকে উদ্ধার করেন। আমরা যখন অভাবে পড়ি অভাব থেকে আপনি মুক্তি দান করেন। ইয়া করিম, মেহেরবানি করে আপনি রহমান রহিম নামগুলোর উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন আমিন। মাওলাই করিম, মেহেরবানি করে तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ইয়া আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে শায়িত আছেন। ওগো করিম, তাদের তালিকার মধ্যে আমার নিজেরও মা বাবা রয়েছেন। মাওলাই করিম, আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাবা মা সহ যারা কবরে চলে গিয়েছেন, উম্মতে মুসলিমার বাবা মা সহ যারা কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। এই বিশাল খেদমতের উসিলায় দুনিয়া পরকালীন तमाम বালা মুসিবত থেকে হেফাজত করেন। মাওলাই করিম, तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা যেখানে ইসলামের যেভাবে খেদমত করছেন আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন। আমিন। বিহুরমতে সাইয়্যিদুল মুরসালিন। الحمد لله رب العالمين.